একবার ওই যে 14 মন্বন্তরের মধ্যে চাক্ষুষ মন্বন্তর যিনি, সেই সময়ে ভগবান একবার হরিরূপ ধারণ করে পৃথিবীতে এসেছিলেন। শুকদেব গোস্বামী বলতে আরম্ভ করেছেন, আশীদ গুরু গিরিবর রাজং ত্রিকূটা ইতিবিশ্রুত। ত্রিকূট নামে এক বিরাট পর্বত ছিল। সেই পর্বতের 3টে চূড়া, একটা সোনার, একটা রূপোর, একটা লোহার। সেই পর্বতে এক বিরাট বলশালী হাতি ছিল। কিরকম সে হাতি? যদ গন্ধমাত্রাদ রুদয় গজেন্দ্রহা, যার সেই গজরাজ গজেন্দ্র এমন তার শক্তি, এক গজরাজ গজেন্দ্রের শরীরে 10,000 হাতির বল ছিল। সে যে রাস্তা দিয়ে হাতি যেত, সিংহরা ভয় পেয়ে পালিয়ে যেত। যত্র গন্ধমাত্রাদ, যার অঙ্গের গন্ধ শুনলে পারে সিংহ সে রাস্তা পড়িত, এমন ভয়ঙ্কর, এমন তেজশালী। সেই গজরাজ গজেন্দ্র রাস্তা দিয়ে চলেছে, গরমকাল, সঙ্গে অনেক হস্তিনী। যূথপতি গজরাজ গজেন্দ্র চলছে হেলতে তুলতে। সামনে সরোবর, সরোবরের মধ্যে গজরাজ গজেন্দ্র নামলো জলকিলি করবার জন্য। হস্তিনীগুলো নেমেছে, জলকিলি করছে। হাতি তার সুর দিয়ে জল নিয়ে অন্য করিনীদের হস্তিনীদের গায়ে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, জলকেলি করছে। এখন গজরাজ জানতো না সেই সরোবরে একটা বিরাট বড় কুমির ছিল, ভয়ঙ্কর কুমির। সেই কুমির এসে পায়ে কামড়ে দিয়েছে, কামড়ে ধরেছে। যেই মাত্র কুমির এসে গ্রাহ মানে কুমির এসে কামড়ে ধরলো গজরাজ গজেন্দ্রকে, তখন সঙ্গের সব হস্তিনীগণ তাকে ছেড়ে চলে গেল। গুরু নানকজি বলছেন, প্রীতম জন লিও মন মাহি। যতই ভালোবাসো না কেন, সংসার নিয়ম হচ্ছে তুমি যখন বিপদে পড়বে পাশে কাউকে পাবে না। আপনি সুখ সেহি জগে বন্ধু কই কাহুক নাহি। তুমি ভাবছো আমি ছাড়া সংসারে কাউকে চলবে না, ঠিক চলবে। যাদের প্রীতির বন্ধন সুখের জন্য বেঁধে রেখেছ, তারা তোমার ঠিক সময় থাকবে না, তোমার বিপদের সময় পাশে থাকবে না। গজরাজ গজেন্দ্রকে ছেড়ে হস্তিনীগণ জল থেকে উঠে পড়ল। গজরাজ 1000 বছর যুদ্ধ করলো, একদিন দুদিন নয়। কিন্তু যত যুদ্ধ করছে, যুদ্ধ করতে গেলে ক্লান্ত হয়ে পড়েছে। মাঝে তার সঙ্গের সঙ্গীদের সাহায্য চেয়েছিল, তারা চেষ্টা করলো কিন্তু পারল না। যখন একা হয়ে গেছে গজরাজ, তখন ভাবছি কি করি, আমাকে তো সবাই ছেড়ে চলে গেল। আর যত দিন যাচ্ছে শরীরের শক্তি কমে আসছে, কিন্তু ওই কুমিরের শক্তি দিনকে দিন বাড়ছে। কুমির যে, তার জলে অত্যন্ত শক্তি বেশি। দিনকে দিন শক্তি বাড়ছে। গজরাজ বিপদে পড়ে ভগবানকে ডাকছেন। গজরাজ বলছেন, হে ভগবান, যদি তুমি থেকে থাকো আমাকে রক্ষা করো। ওম নমো ভগবতে তস্मै যতঃ এতদ চিদাত্মকম পুরুষায় আদি বীজায় পরেশায় ধীমহি অভিধীমহি। হে ভগবান, আমি তোমাকে ধ্যান করছি, তোমাকে চিন্তা করছি, তুমি আমাকে রক্ষা করো। আমার পাশে আজ কেউ নেই। পদকর্তা বলছেন, দেখো গজরাজের অবস্থা, যখন বিপদে পড়েছে পাশে কেউ নেই। সে অনেকের জন্য করেছে, তার পাশে কেউ নেই। পদকর্তা বলছেন, ভাই বন্ধু দ্বারা পুত্র পরিবার স্বার্থ সাধনতরে সকলে তোমার। এদের স্বার্থহানি হলে সকলে তোমারে লাঞ্ছনা দেয় অনুক্ষণ। তোমাকে অনুক্ষণ লাঞ্ছনা দেবে যদি একটুখানি তাদের মনোমত না হয়। সংসারটা এইরকম বিচিত্র, বিচিত্র সংসার, কেউ পাশে নেই। গজরাজ ভগবানকে ডাকছেন, কিন্তু কোনো নাম বললেন না। যখন ভগবানকে বলছেন, হে ভগবান, আমি তোমাকে ধ্যান করছি, পুরুষায় আদি বীজায়,
হে ভগবান আমাকে রক্ষা করো। দেবতারা সব আকাশ থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে। ব্রহ্মা বলছেন আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি পারি যেতে, কিন্তু আমি যাব না। কেন? আমার নাম তো বলেনি। যদি বলতে ব্রহ্মা তুমি এসো, ব্রহ্মায় ধীমহি, ব্রহ্মা এসো, তাহলে যেতাম। আমার নাম তো বলেনি, আমি কেন যাব? শিব বলছেন ঠিক আছে আমার নাম না বলুক, যদি বলতো পিনাক পানি, ত্রিশূলধারী, তাহলে যেতাম। ঠিক আছে আমার নাম বলে, কোনো গুণ তো বলতে পারতো, আমার বীরত্বের কথা, কিছু একটা লক্ষণ, কিছুই তো আমার নাম হতো। আমার নামও বলেনি, আমার লক্ষণও বলেনি, আমার গুণের কথাও বলেনি। আমি যাব না। কোনো দেবতারা এলেন না। কেন? বলে অরূপায়, রূপের কথা বলেনি, রূপ গুণ কিছুই বলেনি, শুধু বলছে ভগবান তুমি এসো। গজরাজ ডাকছেন এসো তুমি। ভগবান বলছেন বাহ, শ্রী গোবিন্দ ভাবছেন কি সুন্দর স্তুতি, অপূর্ব স্তুতি। কিরকম? এবং গজেন্দ্র বর্ণিতাম বিশেষম ব্রহ্মাদয়া বিবিধ লিঙ্গা অভিমানহা। সেই সমস্ত দেবতারা যারা বিভিন্ন চিহ্ন ধারণ করে আছেন, তারা ভাবছেন আমাকে তো ডাকেনি, ডাকলে আমি যেতাম। ভগবান দেখলেন আমি যাই। তত্র অখিলম রাময়ম হরির বিরাসিত। ভগবান ছুটে এলেন। গরুরকে বললেন গরু তুমি শীঘ্র গতি চলো। গরুর বলছেন প্রভু আমি তো এই রকমই যাই, তোমাকে পিঠে করে সর্বত্র ভ্রমণ করি, আমি তো তীব্র গতি, মনের থেকেও আগে যেতে পারি। ভগবান শ্রী গোবিন্দ নারায়ণ লাভ দিলেন গরুরের পিঠ থেকে। লাভ দিয়ে পড়ে কি করলেন? গ্রাহাদ বিপটিতম মুখার গজেন্দ্রম। ওই যে কুমিরটা কামড়ে ধরেছিল তার মুখটা কেটে দিলেন, তাকে চক্রের দ্বারা কেটে গজরাজ গজেন্দ্রকে গজেন্দ্রম রক্ষা করলেন। যেই কুমিরটা কেটে দিয়েছেন, কুমিরের শরীর থেকে একটা আত্মা বেরিয়ে এলো। আত্মা বেরিয়ে এসে খুব সুন্দর সুপুরুষ দিব্য কান্তি ধরে ভগবানকে স্তুতি করছে, প্রভু তোমার কৃপায় মুক্ত হলাম। গজরাজ বলে ব্যাপারটা কীরকম হলো? আমি ভগবানকে এত কষ্ট করে স্তুতি করলাম, ডাকলাম, আর মুক্ত হলো কে? না ওই কুমিরটা। সে তো ভগবানকে ডাকেনি, আমি তো ভগবানকে প্রার্থনা করলাম তুমি এসো রক্ষা করো। আমি ডাকলাম, আমার আগে মুক্ত হলো কে? ওই কুমিরটা। কেন হলো? মহাজন আস্বাদন করছেন, হবেই তো। কেন? বলে ভগবান বলছেন দেখো, আমাদের চৈতন্য ভাগবতে ভারী সুন্দর সিদ্ধান্ত করছেন। মহাপ্রভু বলছেন মোরে পাইবারে যার মনে আছে আস, সে ভুজুক গিয়া মোর মঙ্গল প্রিয় দাস। যে আমাকে পেতে চায় সে আমাকে ভজন করার থেকে ভক্তচরণকে ধরুক। ভক্তচরণকে ধরুক, ভক্তকে ধরলে খুব তাড়াতাড়ি আমাকে পেয়ে যাবে। মঙ্গল প্রিয় দাস। কেন? আমার যে দাস, আমার যারা দাস তারা মঙ্গল এবং প্রিয় হয়। মঙ্গল প্রিয় দাস। মোরে পাইবারে যার মনে আছে আস, সে ভজুক গিয়া মোর মঙ্গল প্রিয় দাস।